আরও আছে, খাও, ভালো করে খাও, খাও খাও খাও। আর একটু খাও, খাও 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 খাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বদমাইশি করে না, তাড়াতাড়ি খাও। আমি সুমনা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। মা আরেকটু আছে, খাও, আস্তে আস্তে করে খাও। তো আজকে ডেলি যে রেগুলার রুটিন তোমাদের সাথে শেয়ার করব না। আমার মেয়ের এখন 18 মাস বয়স। আমি মেয়েকে কী কী খাওয়াই সারা দিনে, ও মানে 4 বেলা কী কী খাবার দিই, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে? আজকে আর আমার কাজকর্ম তোমাদের দেখাবো না, আজকে মেয়েকে সারাদিন দেখাবো। চলো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যারা একদমই নতুন মা তাদেরও হেল্প হবে যে কী কী খাওয়ানো যায়। আমার মেয়েকে কিছুই খাওয়াই না, আমরা মধ্যবর্তী পরিবার, বুঝতেই পারছো। আর একদমই মানে সিম্পল খাবারই দিই আমি, তার জন্য ভাবলাম সিম্পল খাবারই দিই, যাই দিই মানে তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের কোনো হেল্প হয় আর কি। ওই কারণে ভাবলাম এই ভিডিওটা করা যায়। চলো, সকালবেলা একটুখানি ঘুম থেকে উঠলো, এখন একটুখানি হাফ গ্লাস জল দিয়েছে, হাফ গ্লাসের একটুখানি কম দিয়েছে, অতটা জল খেতে পারে না সকালবেলা, কিন্তু সকালবেলা করে রেগুলার চেষ্টা করে একটু জল খাওয়ানোর। আর একটু আছে, খাও খাও খাও। তো বদমাইশি করে, তাও আর কি খেয়ে নেয় জলটা, নিজের হাতে দিই, কারণ খাইয়ে দিলে একরকম, সবসময় নিজের হাতে খায় না যখন, তখন খাইয়ে দিই। আর এখন দেখি নিজের হাতে খাচ্ছে, তাই আমি ওর নিজের হাতে ধরিয়ে দিয়েছে, নিজে নিজেই খাচ্ছে। দেখলাম পুরোটাই এখন শেষ করে ফেলছে, অল্প একটু রয়েছে, সেটা এখন খেয়ে নিচ্ছে একা একাই। আর নাহলে কী বলো তো, অন্যদিনও নিজের হাতেই দিই ওকে খেতে, কিন্তু সবটুকুনি শেষ করে না, পরে আবার আমি খাইয়ে দিই। তারপরে চলো, পরে আবার কি খাবার দেবো না দেবো সবই শেয়ার করব। আশা করে তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আর কি। জল খাইয়েছিলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠতে তো বেস্ট ফিডিং করেছিল। আর এখন এই যে 1 ঘন্টা পরে খাওয়াচ্ছে আর কি। এই যে জলটা গরম করে নিয়েছি, ঠান্ডা করতে দিলাম, হালকা ঠান্ডা হয়ে গেছে। আর এখন এর মধ্যে এই যে মিল্ক পাউডারটা অ্যাড করব। আমি ল্যাকটোজিনটাই খাওয়াই, সবাই তো নানান রকমের খায়, তো 3 চামচ নেব, নিয়ে এবার ভালো মতন করে গুলিয়ে নেব। ঠিক নেই, কখনো 2 চামচ খাওয়াই, কখনো 3 চামচ খাওয়াই। আজকে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওর খিদে পেয়ে গেছে ভীষণ পরিমাণে, ওই জন্য আজকে একটু 3 চামচ দিয়ে একটু বেশি করে দুধটা আর কি গুলিয়েছি। অন্যদিন এর থেকে অল্প একটু জল নিই, আর 2 চামচ নিলে আমার হয়ে যায়, প্রতিদিন তাই করি, কিন্তু আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, আমি ওদিকে একটু কাজ করছিলাম, তো মেয়েটার খিদে পেয়ে গেছে, তো ওই জন্য একটু বেশি করে আর কি গুলালাম। তো এরপর এখন আর কি সাবু খাওয়াবো। এই যে দেখো, সাবু আমি 1 ঘন্টা ধরে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে এখন একটু জ্বালিয়ে নিচ্ছি। খুব বেশি জ্বালাতে হয় না, 1 মিনিটের 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু সাবুগুলো নরম হয়ে যায়। তো এই যে দেখো, ভালো করে জ্বালিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে ল্যাকটোজিন 1 চামচ দিয়ে এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হলো বাদাম গুঁড়ো, কিন্তু বাদাম গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো রাত্রেবেলায় মার্কেট থেকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে তারপর আবার কালকে থেকে অ্যাড করব। তো ওকে যতটা চেষ্টা করি নানান রকম খাবার দিতে, সবসময় তো হয় না, মানে একই খাবার থাকে, কিন্তু এক্সচেঞ্জ করে খাওয়াই আর কি, তো এইটাই। তো তারপরে ওটা খাওয়ানোর পরে তারপরে তো ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো, এই এখন দুপুরবেলা কটা ভাত খাওয়াবো। তো এই যে দেখো, অল্প পরিমাণে ভাত নিয়েছে, এখন এটাকে ভালো করে চটকে নিচ্ছি, তাহলে কি বলো, ভাতগুলো পুরো ভেঙে ভেঙে যাবে, তো ওর খেতে সুবিধা হবে, ওই জন্য এখন ভালো করে ভাতগুলো চটকে নিলাম। আর আজকে মাছ যেহেতু রান্না করেছি ওর জন্য, তো এখন মাছ খাওয়াবো।
আর ও মাছ খেতে ভীষণই ভালোবাসে। তো দেখো ছাড়াতেও বসেছি আর কি, ও বসে পড়েছে মাছ খেতে। তো যতদূর খাচ্ছে খাক, তারপরে বাকিটা ভাতের সাথে খাইয়ে দেবো। পরে জানো তো মাছটা শুধু শুধু খেয়ে নিয়েছে, পরে আমি ভাত খাইয়েছি। তো এর সাথে অ্যাড করেছি হলো ডাল সেদ্ধ আর মাছ, এই দিয়েছি খেতে। তো নিজের হাতে যেটুকুনি খাবে খাক, তারপরে আমি খাইয়ে দেবো আর কি, কারণ সবটুকুনি তো আর নিজের হাতে খাবে না। তাও খেতে দিলাম, ওই যে মাছটুকুনি শুধু শুধু খেয়েছে, পরে আমি আর কি চামচ দিয়ে ভাত কটা খাইয়ে দিয়েছি। তো আজকের পরে আর ভিডিও করতে পারিনি, তো দুপুর অবধি তোমাদের সাথে শেয়ার করলাম মেয়েকে কী কী খাওয়ালাম। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। সোনামা আই পিসির ঘরে গেছে, দেখো এখন বাইরে বেরিয়ে গেছে খালি পায়ে, এখন ধরে নিয়ে আসবো ঘরের মধ্যে। আর এই যে ওকে দুধ খাইয়েছি, দুধের বাড়িটা এখন ধুয়ে নেবো, যে ল্যাকটোজেন খাওয়াইছি। আর দুধওয়ালাকে ফোন করছি, কালকে বলেছিল দুধ দিয়ে যাবে, দুধ দিয়ে গেল না। আবার আজকেও ফোন করছি, ফোন ঢুকছে না ফোনে ওনার। কী যে করি বুঝে পাচ্ছি না, জানো তো। দুধওয়ালা দুধটা না দিয়ে গেলে না খুব অসুবিধা হয়। এতদিন তো খাওয়াইনি, অসুবিধা বলতে কি কিছুই না, এতদিন তো খাওয়াইনি। এবার এখন থেকে আবার খাওয়ানো শুরু করব, কারণ ঠান্ডা লেগেছিলো তো, ওই জন্য গরুর দুধটা বন্ধ করেছিলাম। কিন্তু এখন আবার খাওয়াতে হবে। কি মা দাও, আমি যাবো, ধর 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 ধর, দাঁড়া তো, আয় ঘর আয়, পালালো দেখো। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, বরমশাই গেছে বাজারে, আজ শাশুড়ি মা রয়েছে বাড়িতেই, কিন্তু আমি যাইনি জানো তো, শাশুড়ি মার বাড়িতে এই ব্যাগপত্র টানা হাঁচটা এই গরমের মধ্যে আর ভালো লাগছে না, ওই জন্য আমি আজকে যাইনি। আর আমার বাড়িতে কাজও রয়েছে, পলার কাজ রয়েছে, ওই কারণের জন্য আরোই যাইনি। ভাতটা হুপুর দিয়ে নিই, বরমশাই দেখি কি বাজার করে নিয়ে আসে। শ্বশুর বাবা নাকি বাটা মাছ নিয়ে এসে, বাটা মাছের হয়তো টক করবে, তরকারি দিয়ে যাবে, শুধু বলেছে ভাত নামাতে। কিন্তু শুধু ভাত নামালে তো হবে না, আমার মেয়ের জন্য তো মাছ রান্না করতে হবে। তো ওই জন্য বড়কে বললাম যে 2 পিস মাছ নিয়ে আসতে, তাহলে ওকে আলু দিয়ে একটা লঙ্কা চিড়ে ঝোল করে দেবো, খেয়ে নেবে আমার মেয়েটা আর কি। তো চলো, কারণ আমরা হলো মাছ খাবো, আমার মেয়ে মাছ খাবে না, এটা তো হয় না। এই যে ভাত তো হয়ে গেছে, উপর দিয়ে দেবো। তো কালকে রাত্রেবেলা ডান এনেছিল, আমার আর ঢালার সময় হয়ে ওঠেনি কালকে রাত্রেবেলা। তো ওই কারণেই যে এখন ঢেলে নিলাম একবারে, আর হলো 2 কাপ চা বানিয়ে নিলাম। তো বড়মশাই আমি মিলে চাটা খেয়ে নিলাম, আর বড়মশাই বাজার থেকে এসেছে, তারপরে চা করেছি। আর ও বললো তো দেরি তো হয়ে গেছে, তো জলও ছিল না ঘরে, তারপরে গেল জল আনতে। ওই জন্য বললাম তাহলে সকালে খেয়ে যাও, আমার তো রান্না হয়েই এসছে। তো ও যখন আর কি ছিল ঘরে, আমি মাছটা ঝম করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ও মাছ নিয়েছে, সবজি বাজারও কিছু নিয়ে এসছে, সবজি বাজার শেয়ার করা হয়নি আজকে, সবই আর কি ফ্রিজে স্টোর করে ফেলেছি, কারণ আজকে যেহেতু সোমবার, শাশুড়ি মা বাড়িতে আছে। কিন্তু কি বলো তো, আমার আর যাওয়া হয়নি। প্রতি সোমবার কিন্তু শাশুড়ি মার বাড়িতেই কাটাই, কিন্তু যখন থেকে এই পলার কাজটা ধরেছি, তখন থেকে আমার আর শাশুড়ি মার বাড়িতে যাওয়া হয় না। কারণ আর্জেন্ট কাজ তো, এই ধরো কালকে রাতে দিল, আজকে রাতের মধ্যে নেবে, মানে এরকম। তো খুবই আর্জেন্ট কাজ, তো ওই কাজের জন্য আর মার বাড়িতে যাওয়া হতো না। তো এই জন্য মা বললো যে তাহলে শুধু ভাত নামাও, আমি তরকারি মরকারি সব পাঠিয়ে দেবো। কিন্তু বাবা কি বলো তো, বাবা বাটা মাছ নিয়ে এসছে, আমার মেয়ে তো আর বাটা মাছ খাবে না, ওই জন্য আর কি এই যে দেখো কাতলা মাছ এনে দিয়েছে ওর বাবা, সেটাই এখন ভাজছি। তো অনেকগুলোই নিয়েছে, তো স্টোর করে রাখলাম, দেখলেই তো 7 পিস হয়েছে দেখলাম। তো 4 পিস রেখে দিলাম, পরের দিন রান্না করা যাবে। আর 3 পিস ভাজলাম, 1 পিস ওই যে আধ ভাজা করে রেখেছি, ওটা মেয়েকে মাছের ঝোল করে দেবো। আর 2 পিস একটু কড়া করে ভাজলাম বরমশাইকে খেতে দেবো বলে। তো বরমশাই খেতে বসে পড়েছে, ওর জন্য ভাত দিয়ে আমি মাছ ভাজা আর মাছ ভাজার তেল এই দিয়ে দিলাম, নুন লঙ্কা দিয়ে চটকেও খেতে থাকছে। আমি বললাম ডালটা এদিকে সম্বাদ দিয়ে হলুদ তো দেওয়া হয়নি, এখন হলুদ দেবো, তাহলে ভালো করে একটু ফুটাতে হবে, না ফুটালে আবার হলুদ হলুদ গন্ধ করবে। ওই জন্য বললাম তুমি খেতে থাকো, হয়ে যাবে, কারণ ও খেতে সময় লাগবে, কারণ লঙ্কা নুন সব আর কি চটকাবে তারপরে তো। তো ওই জন্য ওই খেতে খেতে আবার এদিকে আমার ডালটাও হয়ে গেছিলো। ডালটা হয়ে যাওয়ার পর ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে কাজে। আর আমি এদিকে মেয়ের মাছের ঝোলটা শুধু রান্না করবো, আর কিছুই না। মেয়ের মাছের ঝোলে ওই আদা একটুখানি ঘষে দিয়েছি, একটুখানি 5 ফোড়ন সম্বারে দিয়েছিলাম, জিরে শেষ হয়ে গেছিলো, ওই কারণে 5 ফোড়ন সম্বাদ দিয়ে তারপরে ওই যে তারপরে আলু টালু দিয়ে শুধু আদা বাটা দিয়েছি, আর একটা লঙ্কা শুধু চিড়ে দিয়েছি, কারণ মেয়ে যেহেতু খাবে, ওটা পুরোই মেয়ের জন্য তরকারি, কারণ শাশুড়ি মা তো তরকারি পাঠাবে ওই কারণে। আর এদিকে 1 বালতি জামা কাপড় ভিজালাম,
আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, আর শাশুড় বাবা এই যে খাবার দিয়ে গেল। তো এই যে আমি দেখো করেছি আম দিয়ে ডাল, এই শাশুড়ি মা পাঠিয়েছে মাছের ঝোল, বাটা মাছ পোস্ত বাটা দিয়ে, আর পাঠিয়েছে আমের টক। আর মেয়ের মাছের ঝোলটা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি মেয়েকে, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। ও যদি অন্য ওই বেলা খায় তাহলে ওকে ওই বেলাটা আর কি খাইয়ে দেবো। তো মাছ ভাজাও খেয়েছে একটুখানি, ওই জন্য আর গোটা মাছটা দিলাম না, হাফ মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।